রাঙ্গাকে ডিভোর্স না দিয়ে একলব্য এবার আহিরির সামনে রাঙ্গার মাথায় সিঁদুর পরিয়ে দিলে আহিরি কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরিকে বাড়িতে দিয়ে আসে একলব্য, আর সেখানে গেলে আহিরিকে সমস্ত ওষুধপত্র সবকিছু বুঝিয়ে দিয়ে যখন একলব্য ফিরে আসতে লাগলো, আহিরি তখন বলতে লাগলো, এই একলব্য, আমরা না অনেক দিন হয়েছে একসাথে থেকেছি, আগে তো একসাথে অনেক থেকেছি, চলো না আমরা কোথাও যাই, এক রাত থেকে পরের দিন চলে আসবো। একলব্য তখন বলতে লাগলো, না না আহিরি, আমি থাকতে পারবো না, আমি রাঙ্গাকে বিয়ে করছি, তাই আমি আমার স্ত্রীকে রেখে কোথাও এভাবে তোমার সাথে সময় কাটাতে পারবো না। এদিকে আহিরির মোবাইলে বিন্দা বারবার ফোন করে, কিন্তু ফোনটা আহিরি রিসিভ করে না। তখন বিন্দা বলতে লাগলো, কাল পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আন্টির সাথেও কথা হয়েছে, কিন্তু আহিরি আহিরি কেন আমার ফোনটা রিসিভ করছে না। সার্থক তখন বলতে লাগলো, শুনো বৌদি, আমাদের এত সব কিছু ভেবে কোনো লাভ নেই, ফোন কেন ধরছে না, কি হচ্ছে, আজকে ধরছে না কালকে ধরবে, তবে আমরা না আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। অন্যদিকে দেখা যায় একলব্যের মা আর বাবা চলে আসে রাঙার ঘরে। রাঙা যখন একা একা প্র্যাকটিস করছিল, আর তখনই সেখানে আসলে রাঙা তখন বলতে লাগলো, জানো মা, আমরা না এমন একটা খেলা খেলবো, ওই দিন তীর ধনুক নিয়ে সবাই অবাক হয়ে যাবে, সব কিছুর উপর বিষয় নিয়ে আমরা দারুণ একটা অনুষ্ঠানের আয়োজন করছি। তখনই একলব্যের মা বলতে লাগলো, রাঙা তুই বুঝতে পারছিস না কেন, এই খেলাটা অনেক বড় রিস্ক, একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, তোকে বলছি তুই সাবধান, তুই এত বড় ঝুঁকি নিস না। রাঙা তখন বলতে লাগলো, তুই ভাবিস না রে মা, কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। তখন বলতে লাগলো, ঠিক আছে তুই যাই ভাল মন্দ করিস। তখন একলব্যের বাবা বলতে লাগলো, হ্যাঁ তুই তো খেলাটাতে খেলবি বলেছিস, তবে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় সেটা মাথায় রাখবি। রাঙ্গা তখন বলতে লাগলো, ঠিক আছে। এরপরে একলব্যের মা বলতে লাগলো, শুন, তুই নিজেই তোর জামা কাপড় নিয়ে একলব্যর ঘরে গিয়েছিলি নিজের অধিকার ফলাতে, এখন তুই নিজে ওর থেকে সরে যেতে চাইছিস, তাহলে তো বিন্দাদেরই লাভ হবে, বিন্দারা যেটা চাইছে সেটা হবে। বিন্দারা সবাই মিলে একটা বৈঠক ডেকেছে, সেখানে তোকে আর একলব্যকে থাকতে বলেছে, ওরা চাইছে তোদের দুজনের মধ্যে ডিভোর্সটা হয়ে যাক, আহিরিকে বিয়ে করুক। তখন রাঙা বলতে লাগলো, ঠিক কথা, আমাকে তো কোনো দিন ভালোই বাসেনি উড়ান বাবু, আহিরি দিদিকে ভালোবেসেছে, তাই আহিরি দিদিকে বিয়ে করুক। তবে একটা কথা বলে রাখে, আমি না তোদেরকে খুব আপন ভেবে নিয়েছি, তোরা আমাকে যে জায়গা থেকে উঠিয়ে এনেছি, জায়গা দিয়েছি, সেটা আমি কোনোদিন ভুলবো না। আমি তো জঙ্গলে ছিলাম, তোরা আমাকে এনে মানুষ করেছিস, আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছিস, আমি এই ঋণ কোনোদিন ভুলবো না। এইদিকে দেখা যায় নিশাকে ফোন করে একটা জায়গায় আসতে বলে, আর সেখানে নিশা আসলে একটা চিঠি দেখতে পায়, আর কতগুলি খামের মধ্যে টাকা দেখতে পায়, আর চিঠিতে লেখা ছিল যে ওই দিন তীর ধনুক নিয়ে যখন খেলা করবে, তখন তীর ধনুকের মাথায় এমন কিছু বসিয়ে দেবে যাতে পুরো প্রোগ্রামের মধ্যে আগুন লেগে যায়। তখন সমস্ত দোষটা পড়বে রাঙার উপরে। রাঙা তীর ধনুক নিয়ে বড় কিছু করার চেষ্টা করছে না, যাতে ও ফেঁসে যায়। আর তুমি তো সেমিফাইনালে যেতেই পারোনি একমাত্র রাঙার জন্য, তাই তোমারও কে বলছি, এই কাজটা তুমি যদি করো। তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যে নিশা, আর বলতে লাগলো, এই কাজটা আমি করব। এদিকে বারবার করে রাঙা ভাবতে থাকে তাদের বিয়ের কথাটা, উড়ানবাবুর সাথে তাদের যে বিয়েটা হয়েছিল সেটা ভেবে বলতে লাগলো, তোরা কোনো চিন্তা করিস না মা আর বাবু, ও আমি না নিজে থেকে ঝরে এসেছি, যেখানে আমাকে উড়ানবাবু ভালোই বাসে না। এরপরে রাঙা যখন ঘর থেকে বেরোতে যায়, তখন দেখতে পায় একলব্য দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর রাঙা অবাক হয়ে একলব্যর দিকে তাকিয়ে থাকে। এদিকে একলব্য রাঙাকে দেখে খুব কষ্ট পেতে থাকে, কিভাবে রাঙাকে ডিভোর্স দিবে। রাঙা তখন চলে যেতে লাগলে ধাক্কা লাগে একলব্যর সাথে, আর দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তখন ঝড় শুরু হয়ে যায়, ঝড়ের মধ্যে সবকিছু যখন উড়ে যেতে লাগলো, তখন রাঙা আর একলব্য মিলে সবকিছু আবার ঠিকভাবে গুছাতে লাগলো। হঠাৎ করে বিদ্যুৎ চমকালে রাঙা তখন দৌড়ে এসে একলব্যকে জড়িয়ে ধরে, আর একলব্য রাঙা যখন জড়িয়ে ধরে তখন খুব খুশি হয়ে যায়, আর রাঙার মুখের দিকে তাকিয়ে থাকে, আর বলতে লাগলো, আমি কিছুতেই তোমাকে ডিভোর্সটা দিতে পারবো না, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কেন বুঝতে পারছো না, আমার অনেক কষ্ট হচ্ছে। এদিকে রাঙা বলতে লাগলো, উড়ান বাবু, আমি তো তোকে অনেক ভালোবাসি। তখনই বিদ্যুৎ আবারও চমকাতে থাকে, আর রাঙা খুব শক্ত করে একলব্যকে জড়িয়ে ধরে থাকে, আর একলব্য রাঙাকে জড়িয়ে ধরে থাকে, আর বলতে লাগলো, আমি তোমাকে কিছুতেই ডিভোর্স দেব না। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে?